আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সিভিক 7 পেপারের 10ম অধ্যায় পড়ব। বিশেষ চাহিদা সম্পন্ন, বিশেষ চাহিদা জনগোষ্ঠী প্রতিবন্ধী। এটা ইংরেজি হচ্ছে দ্য পিপল অফ স্পেশাল ফিচার অটিজম। আর অটিজমের আরেকটি প্রতিশব্দ হচ্ছে ডিসএবল। সমাজের যেসব সদস্য কোনো কার্য সম্পাদনে দৈহিক ও মানসিকভাবে অসমর্থ তাকে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলা হয়। বিশ্বের প্রায় 10 ভাগ জনগোষ্ঠী যে কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যায় আক্রান্ত। এটা অনেক সময় এমসিকিউতে আসে। বিশ্বের কত শতাংশ মানুষ প্রতিবন্ধকতার সমস্যায় আক্রান্ত? হবে 10% মানুষ প্রতিবন্ধকতা সংক্রান্ত সমস্যায় আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ জনগোষ্ঠীর প্রায় 17 মিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। বাংলাদেশের জনগোষ্ঠীর 17 মিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। প্রকৃতি অনুযায়ী প্রতিবন্ধী 5 ধরনের হয়। শারীরিক প্রতিবন্ধী, যেমন হাত পা ভেঙে যায়, হাত থাকে না, পা থাকে না, এরকম, এটাকে শারীরিক বলা হয়, শরীর বৃত্তি আর কি। সংবেদনাত্মক প্রতিবন্ধী মানে মানসিক প্রতিবন্ধীকে বোঝানো হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী মানে চোখ থাকে না, অন্ধ, এই ধরনের বোঝানো হয়েছে। শ্রবণ প্রতিবন্ধী মানে কানে শোনে না। বুদ্ধি প্রতিবন্ধী মানে একটা জ্ঞানগত প্রবলেম থাকে, মানে বুদ্ধি থাকে না, যে একটা স্বাভাবিক বুদ্ধি থাকে মানুষের চলাফেরার জন্য, সেই বুদ্ধিটা তাদের থাকে না। তবে বিশাল এই জনগোষ্ঠী আবার সামাজিক বৈষম্যের শিকার। প্রতিবন্ধীরা ব্যক্তিগত শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। কিন্তু বিশাল এই জনগোষ্ঠী উন্নয়ন কর্মকাণ্ডের বাইরে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এজন্য তাদের অন্য সব নাগরিকের মতো সমান অধিকার ও সুযোগের সমতা বিধান এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিশ্বব্যাপী সচেতন তৈরিতে প্রতি বছর 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। আর আমাদের এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কত ডিসেম্বর, মানে কত তারিখ বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? 3 ডিসেম্বর। কত তারিখ বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? 3 ডিসেম্বর। প্রায় 30 বছর আগে জাতিসংঘ দিবসটির সূচনা করা, আর এটা সূচনা করেছিল কে? জাতিসংঘ 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস সূচনা করেছিল। আরেকটা কথা, সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পড়ালেখার যে ব্যবস্থা, সেটাকে ব্রেইন পদ্ধতি বলা হয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য যে সকল সমস্যার সৃষ্টি হয়, মানে যে সকল সমস্যার সম্মুখীন হয়, তারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি। সমাজের বিভিন্ন ধরনের মানুষের ভালো আছে, মন্দ আছে, তারা বিভিন্ন ধরনের খারাপ মানে কি তাদেরকে নেতিবাচক দৃষ্টিতে তাকায়, মানে সমাজের বোঝা এরূপ টাইপের তাকায়। তারপর শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়, তাদের ওরকম শিক্ষা ব্যবস্থা নেই। যেমন তাদের জন্য এই অবস্থা নিয়ে অন্য সব সাধারণ মানুষের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান পড়ার সুযোগ পায় না আর কি। সামাজিক সচেতনতার অভাব। সামাজিক প্রতিপন্ন এই প্রতিবন্ধী জনগোষ্ঠী অন্যদের মতো সবার সাথে মিশতে পারে না। এটা অন্যদের সাথে সবার সাথে মিশতে পারে না। অন্যরা তাকে মানে করে, মানে চলাফেরা করতেই চায় না, এরকম। সামাজিক সচেতনতার অভাব। তারপর ভাতা, সরকারের তরফ থেকে যে ভাতাটা দেওয়া হয়, এটা নিয়ে অনেক কারসাজি করা হয়। যাদের মাধ্যমে এটা পাওয়া হয়, তারা এটা নিয়ে অনেক কারসাজি করে, এটা যেন না হয়, এটা করতে হয়। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। বিশেষ জনগোষ্ঠীর একটি বড় সমস্যা, তাদের জন্য যে রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা থাকে, তার অপব্যবহার তারও অপব্যবহার হয়, মানে তারা সেটা পায় না। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তারাই মানে এটা নড়বড় করে। তারপর বাসের সিট বরাদ্দ না থাকার কারণে তাদেরকে প্রতিনিয়ত বিপদে পড়তে হয় এবং তারা সহজে বাসে উঠতে পারে না। স্কুলগুলোতে প্রতিবন্ধীদের জন্য তেমন বরাদ্দকৃত কোনো আসন না থাকায় তাদের লেখাপড়া করা কঠিন হয়ে পড়ে। এগুলো হচ্ছে তারা মানে এই সমস্যার সম্মুখীন হয়। নেতিবাচক দৃষ্টিভঙ্গি, শিক্ষা থেকে বঞ্চিত হয়। সামাজিক সচেতনতার অভাব, মানে সমাজের মানুষ তাদের মানে খারাপ দৃষ্টিতে তাকায়, মিশতে চায় না, প্রতিপন্ন করে। তাদের ভাতা পেতে সমস্যা হয়, নির্দিষ্ট সময় পায় না। রাষ্ট্রীয় সুযোগ সুবিধার অভাব, বাসে সিট বরাদ্দ নেই। তারপর স্কুলে বরাদ্দকৃত আসন। সমাধান। প্রতিবন্ধী সমস্যার সমাধানগুলো আমরা এখন পড়ব।
বিশেষ চাহিদার জনগোষ্ঠী বিশাল সমস্যাগুলো সমাধানের জন্য নিম্নোক্ত উপায়গুলো আলোচনা করা হলো। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অবশ্যই তাদের দিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি করতে হবে। রাষ্ট্রীয় সর্বস্তরের মানুষ এই বিশেষ চাহিদার জনগোষ্ঠী বা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সদয় হতে হবে, দৃষ্টিভঙ্গি থাকতে হবে ইতিবাচক। ইতিবাচক মানে ভালো দৃষ্টিভঙ্গি থাকতে হবে। তারপর 2 হচ্ছে শিক্ষার ব্যবস্থা করতে হবে, প্রতিবন্ধী বিশেষ শিক্ষার আওতায় আনতে হবে। যারা কানে শোনে না তাদের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা, যারা চোখে দেখে না, চোখে দ্বারা দেখতে পায় না, তাদের জন্য ব্রেন পদ্ধতি রয়েছে, তাদের জন্য অন্য ধরনের শিক্ষা ব্যবস্থা প্রভৃত চালু করতে হবে। তবে সামাজিক সচেতনতা, সামাজিকভাবে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে প্রতিবন্ধীদের ব্যাপারে। সাধারণ মানুষ সচেতন হলে প্রতিবন্ধীদের সমস্যা আরো সমস্যা থাকবে না, মানে সমাধান হয়ে যাবে। ভাতা, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে, যাতে করে অন্য সব মানুষের মতো খেয়ে পড়ে বাঁচতে পারে। তাহলেই তারা ভিক্ষাবৃত্তি বেছে নেবে না। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, প্রতিবন্ধীদের গোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে, তা উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। বাসে সিট বরাদ্দ করতে হবে, প্রতিবন্ধীরা যাতে সহজে যাতায়াত করতে পারে সেজন্য তাদের জন্য সকল বাসে ট্রেনে পর্যাপ্ত পরিমাণ সিট বরাদ্দ রাখতে হবে। স্কুলে আসন বরাদ্দ, সকল সরকারি বেসরকারি স্কুলে প্রতিবন্ধীদের জন্য পর্যাপ্ত আসন কোটা হিসেবে রাখতে হবে। আর তাহলেই আমাদের সমাজে পিছিয়ে থাকা বিশেষ চাহিদার জনগোষ্ঠী কিছুটা হলে সামনে এগিয়ে আসতে পারবে এবং উন্নয়নের দ্বারাই অংশ নিতে পারবে। আমাদের আরেকটা কথা মনে পড়ে গেল, আমার এখন অনেক প্রতিবন্ধী, আমি তাদের হ্যাঁ করে বলছি না, তাদের জ্ঞানের পরিধি অনেক আমাদের থেকে সামান্য হলেও বেশি, তাদের ইন্দ্রিয়গুলো বেশি ভালো। আমি আরেকটা ক্লাসে মানে বিশ্বের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা প্রতিবন্ধীদের নিয়ে একটি ক্লাস করব। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।